আমরা লোকসভা ইলেকশন 2024-এর ফলাফল সকলে জানি। পশ্চিমবঙ্গে 42টা আসনের ভিতরে 29টা আসন পেয়েছে তৃণমূল। বিজেপির আসন সংখ্যা কমে 18 থেকে হয়েছে 12টি। বামেরা 0 এবং কংগ্রেস আসন পেয়েছে মাত্র 1টি। বিজেপির আসন সংখ্যা কমে যাওয়ার পিছনে কারণকে আমরা আজ চুলচেরা বিশ্লেষণ করব। চলো, কারণ নম্বর 1, সিএএ। বিজেপি সিএএকে বাংলা জয়ের প্রধান হাতিয়ার করতে চেয়েছিল, কিন্তু মতুয়া সহ বিভিন্ন জাতিরা সিএএ এর উপর ভরসা করতে পারেনি। অপরন্তু এই সিএএ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল। বিভিন্ন এসসি এসটি সম্প্রদায় এই সিএএকে বিপদ বলে চিহ্নিত করেছে। আসামের কথা মাথায় রেখে এই এসটি এবং এসসি সম্প্রদায় সিএএ সহ বিজেপিকেই প্রত্যাখ্যান করেছে। কারণ নম্বর 2, জাতিবিদ্বেষী বা ধর্মবিদ্বেষী মনোভাব। বিজেপির শীর্ষ নেতাদের মুখে সম্প্রীতির বার্তা থাকলেও নিম্ন স্তরের নেতা এবং সমর্থকরা ধর্মবিদ্বেষ ছড়িয়ে চলেছে। কথায় কথায় উগ্র মনোভাব প্রকাশ করেছে, যা মুসলিম এবং উচ্চশিক্ষিত হিন্দু সম্প্রদায় মেনে নিতে পারেনি। সম্প্রীতিপ্রিয় বাঙালিরা বিজেপির উগ্রতাকে প্রত্যাখ্যান করেছে। কারণ নম্বর 3, বিজেপির নেতাদের ব্যর্থতা। সন্দেশখালির মতো একটি হাই ভোল্টেজ ইস্যু থাকা সত্ত্বেও বিজেপি সেখানে কাটি করতে পারেনি। ইডি, সিবিআই প্রভৃতি অনুকূল পরিস্থিতিকে বিজেপি কাজে লাগাতে পারেনি। বিজেপির নেতারা ব্যর্থ হয়েছে। খোদ সন্দেশখালিতে বিজেপি পরাজিত। এহেন পরিস্থিতি থেকে বলা যায়, বিজেপির পক্ষে এবার পশ্চিমবঙ্গকে জয় করার একদম সহজ উপায় ছিল, কিন্তু বিজেপি সেটা কাজে লাগাতে পারেনি। কারণ নম্বর 4, সর্বোপরি টিএমসির বিভিন্ন প্রকল্পের কাছে হেরে গেছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো প্রকল্প। এই সমস্ত সম্মিলিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে ভরাডুবি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমেছে এবং শক্তি পেয়েছে হ্রাস। অশুভ শক্তি বেশি দিন টিকে থাকবে না, এটাই পরিণতির খেলা। এবং বিজেপির হারের কারণ হিসেবে আপনার কাছে অন্য কোনো যদি তথ্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।